নমস্কার বন্ধুরা, সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা আজকে শিখতে পারবেন যে একটি গ্যাস ওভেন কী করে রিপেয়ারিং করতে হয় এবং গ্যাস ওভেনের সমস্ত কটা পার্টসের নাম এবং কী কী যন্ত্রপাতি বা টুলসের মাধ্যমে আমাদের এই গ্যাস ওভেনগুলো রিপেয়ারিং করা যায় তার সম্পূর্ণ ভিডিওটি নিয়ে এলাম। এই ভিডিওতে আপনারা যদি শিখে দেখে আপনারা যদি উপকৃত হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক করবেন চ্যানেলটিকে এবং বহুজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের গ্যাস ওভেন সম্পর্কিত সমস্যার কাউকেই ভুগতে না হয়। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে জানিয়ে রাখি কী কী টুলস বা কী কী যন্ত্রপাতি এই গ্যাস ওভেন রিপেয়ারিংয়ের জন্য প্রয়োজনীয়। স্ক্রুড্রাইভার, এই দুটি মুখ আছে, এটি 4 হেড এবং একটি ফ্ল্যাট হেড, একটি বড় স্ক্রুড্রাইভার, টেস্টার বা ওই জাতীয় ছোট স্ক্রুড্রাইভার, একটি চিমটা অ্যাঙ্গেল টুইজার বা বাঁকা চিমটা, 8 নম্বর এক সাইড রিং এক সাইড ওপেন রেঞ্জ, কেউ কেউ এটাকে ডাল রেঞ্জ বলে থাকে, ওপেন এন্ডেড রেঞ্জ এবং রিং রেঞ্জ, কম্বিনেশন প্লায়ার, এটাকে সাধারণত লোকে প্লাস বলে থাকে, এটার নাম কম্বিনেশন প্লায়ার, একটি সরু দেখে নোজ প্লায়ার, একটি পুরানো ব্রাশ, প্রয়োজন মতো একটি ছোট মিনি হ্যাকসো বা কড়া, খানিকটা 1.5 mm বা 2.5 mm এর এক টুকরো তার এবং খানিকটা পুরনো ছেঁড়া কাপড় বা ন্যাকড়া, এবং যদি পারেন আপনাদের এটি কেরোসিন তেল যদি পান ভালো, আর না হলে এরকম কেরোসিন তেল এখন পাওয়া যান বলে পেইন্ট সয়েল বা তারপিন তেল, এবং এই তারপিন তেল আপনাদের একটি বাটিতে ঢেলে রাখতে হবে। একটি ছোট বাটি হলেই হবে, এরকম একটি ছোটো বাটিতে ঢেলে রাখতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি গ্যাস ওভেন রিপেয়ারিং করতে পারবেন। ঠিক আছে, আসুন তাহলে শুরু করা যাক গ্যাস ওভেন নিয়ে। গ্যাস ওভেন নিয়ে এসেই প্রথমে এর অংশগুলো জেনে নিই কী কী অংশ। এটি হলো এর টোটাল স্ট্রাকচার বা বডি। এটি হলো ইউটেন্সিল ফ্রেম, ইউটেন্সিল মানে বাসন রাখার ফ্রেম বা স্ট্যান্ড, ইউটেন্সিল স্ট্যান্ড বা ইউটেন্সিল ফ্রেম। এটিতে সার্ভিস করার কিছু নেই, এটি ধুয়ে পরিষ্কার করলেই হবে। এটি সাইডে রাখলাম। এটি রয়েছে বার্নার টপ, এটি পিতল বা লোহা বা গান মেটালের হয়ে থাকে। এটির ফুটোগুলো যদি জাম হয়ে থাকে তাহলে এটি ওয়াশ করে ফুটোগুলো ওপেন করে দিতে হবে। এটির নাম হলো বার্নার টপ। এইবার আমি এটাকে উল্টিয়ে দিলাম। এখানে একটি স্ক্রু মারা আছে বা নাট লাগানো আছে। এই নাটটিকে আমরা বলে থাকি বাটারফ্লাই নাট। এই নাটটি অনেক সময় জাম থাকে, তাই জন্য আমি রেঞ্জ বা প্লাসের সাথে বা প্লায়ারের সাহায্যে আমি এটা খুলে নিলাম। এই নাটগুলো একটু খোলার যদি অসুবিধা করে তাহলে কেরোসিন তেল বা একটু গ্রিস দিয়ে রাখলে এটা সহজেই খুলতে পারে, পরবর্তীকালেও খুলতে কোনো অসুবিধা হবে না। এই নাটটির কী নাম বললাম? এই নাটটির নাম হলো বাটারফ্লাই নাট। বাটারফ্লাইয়ের মধ্যে দুখানা ডানা রয়েছে, তাই এর নাম হলো বাটারফ্লাই নাট। এই যে যেটার মধ্যে আমি এই তেলটিকে রেখেছিলাম এই বাটিতে, এই এক এক করে পার্টস আমি এর মধ্যে রেখে দেবো। এইবারে আমরা যে জিনিসটা করব সেটি হলো আমাদের এই বার্নার বেসটিকে আমরা সাইড করে রেখে দেবো। বার্নার বেসটি খুলে যাবে। এবারে আমাদের খুলতে হবে, এইটা হচ্ছে জেট, এটির নাম হলো জেট। এটি সাধারণত 8 থেকে 10 নম্বরের রেঞ্জ দিয়ে খুলে যায়। এই দেখুন আমি এটা 8 নম্বরের রেঞ্জের সাহায্যে সহজেই খুলে দিলাম, লুজ হয়ে গেছে, এবার হাতে খুলে যাবে এটি। এই জেটটির মাধ্যম দিয়েই গ্যাস বেরিয়ে আসে সম্পূর্ণ বাইরের দিকে। এইগুলো জেট, জেটের মাঝখানে ফুটো থাকে। ফেলে দিলাম আমি তেলে। এইবারে আমি খুলবো এই নবটা খোলার জন্য দেখবেন এখানে সাইডে একটি স্ক্রু থাকে, এই যে একটি স্ক্রু রয়েছে। এই স্ক্রু হোলের মাধ্যম দিয়ে এই ছোটো যে টেস্টার বা কোনো একটা স্ক্রু দিয়ে আপনাকে এটাকে ঘোরাতে থাকবেন। অনেক সময় এটি জাম হয়ে থাকে, এরকম ঘোরালেই এটা কী হবে, নবটি লুজ হয়ে যাবে। দেখুন নবটি অলরেডি লুজ হয়ে গেছে এবং লুজ হয়ে গেলেই এটি খুলে আসবে। আর একটু লুজ করতে হবে, এই লুজ করলেই বেরিয়ে আসলো এই নবটিকেও আমি সাইডে রাখলাম। এইবারে যদি আপনারা চান এইখান থেকেই আপনারা রিপেয়ারিং করতে তাহলে পারবেন, কিন্তু আমি এটাকে ফুল ডিটেলস দেখানোর জন্য সম্পূর্ণটাকে আমি খুলব। এইখানে সামনে যে দুটো স্ক্রু আছে এই স্ক্রুগুলোকে আমি খুলে নিচ্ছি। একটু শক্ত করে অনেক সময় স্ক্রুগুলো খুলে নিচ্ছে এইভাবে। দুটি স্ক্রুকেই খুলে নিতে হবে। এই দুটো স্ক্রুকে খুলে নিলে এই সমস্ত একটু ওয়াশারও আছে এর সাথে, খুলে নিয়ে এটিকেও আমি সাইডে রাখলাম। তলা একটু ধরে নিচ্ছি সাপোর্টের জন্য। এটিকেও আমি রাখলাম সাইডে। তাহলে বেরিয়ে আসবে এই সম্পূর্ণ জিনিসটি। এটির মধ্যে আর কিছুই নেই, এই কটা স্ট্যান্ড ছাড়া। সাইডে রাখলাম। তাহলে এবার জেনে নিই এটির বিভিন্ন অংশ। এটিকে বলা হচ্ছে মেইন এলপিজি গ্যাস পাইপ, বা এটিকে আমরা বলতে পারি এলপিজি হোস। এটার নাম হলো পিন স্ক্রু। এই পিন স্ক্রুটিকে এই ছোট এর সাথে খুলে নিতে হবে। আপনি এই পাইপটিকে সম্পূর্ণ বার না করেও আপনি করতে পারবেন,
আমি সম্পূর্ণ দেখানোর জন্য আমি যদি কোনোদিন কারোর পাইপটিকে চেঞ্জ করা দরকার পড়ে, পাইপটি লিক হয়ে গেছে অনেক দিনের পুরোনোর জন্য, তো এই পিন স্ক্রুটি যেন না হারিয়ে যায় সাবধানে রাখবেন। এই হলো এই পিন স্ক্রু, এরকম দেখতে হয় পিন স্ক্রু। এই পিন স্ক্রুটাকেও আমি তেলে দিয়ে দিলাম। পিন স্ক্রুটিকে যেই মুহূর্তে আমি এটাকে খুলে ফেলবো, সঙ্গে সঙ্গে ভেতরে ছিল এইভাবে স্প্রিং। এই যে এটি হচ্ছে শ্যাফট, এটিকে বলা হয় শ্যাফট। তেলে দিলাম, একটি স্প্রিং থাকবে এবং এর ভেতরে থাকবে মেইন গ্যাস কন্ট্রোলার। এটিকে বলা হয় মেইন গ্যাস কন্ট্রোলার। একটি খুলতে যদি দেরি হয় এবং অ্যাঙ্গেল চিমটা বা একটি চিমটার সাহায্যে আস্তে আস্তে করে এটাকে ঘোরালে এটি বেরিয়ে আসবে এইভাবে। এটির মধ্যে 2টা ফুটো আছে, এই ফুটোগুলো ওয়াশ করতে পারলে এটি ক্লিন আপ হয়ে গেলেই আপনার গ্যাস সঠিকভাবে কাজ করবে। এটিকে বলা হচ্ছে কগ সিওজি। যেটা করতে হবে, প্রথমে এই মেইন এলপিজি গ্যাস কন্ট্রোলারটিকে আমরা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এটি কাপড় দিয়ে মুছেও পরিষ্কার করে নেব। তেলটিকে পুরো শুকিয়ে নেব। তেলটি যখন সম্পূর্ণ শুকিয়ে গেল, তেলটি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, তখন আমরা কি করব, এই যে আমাদের তারের টুকরোটা ছিল, এই তারের টুকরোর থেকে 2-1টা চুল এভাবে বার করে নেব। এই একটি চুলের মাধ্যম দিয়ে, কারণ এর ফুটোটি খুবই ছোট থাকে, একটি সূক্ষ্ম ফুটো থাকে, এই ফুটোটিকে আমাদের এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে এটিকে ঢুকিয়ে এরমভাবে পরিষ্কার করে নিতে হবে। এই ছোটোটি পরিষ্কার করতে পারলেই মোটামুটি আপনার গ্যাস কাজ করবে। ফু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর বড়টিতে পরিষ্কার থাকেই মোটামুটি, তাও বড়টিও ঢুকিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ যখন এটা পরিষ্কার হয়ে গেল, তখন আমি এটা আলাদা করে রেখে দিলাম এরকমভাবে। এইবার আমি শ্যাফটিকেও পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি কাপড় দিয়ে। জেটটিকে মুছে নিয়ে এবার আমার জেটের ফুটোটিকে আমার ওপেন করতে হবে। জেটের ফুটোটিকে ওপেন করার জন্য আমরা এই তার নিচ্ছি, তারটিকে জেটের ফুটো দিয়ে এইভাবে আমরা ঢোকাচ্ছি। এইভাবে ঢুকিয়ে বার করে আমার ফুটোটি ওপেন করে দিতে হবে। এটিও রেখে দিলাম, ক্লাচ হয়ে গেছে। এইবার আমাদের চলে আসে ফিটিংসের পালা। ফিটিংস করার জন্য প্রথমে আমরা কি করব, এই মেইন এলপিজি পাইপ বা গ্যাস পাইপটিকে আমরা ফিটিং করতে শুরু করব। আমরা জানি অনেক সময় অনেকে বলে এটি বাঁ দিক দিয়ে গ্যাস ইন হয়, কারো ডান দিক দিয়ে গ্যাস ইন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমি এটার ইনটা ডান দিক দিয়ে রাখছি। এটা এখানে রাখলাম, এই মেইন গ্যাস পাইপটিকে রাখলাম। ককটিকে ধরে নিয়ে এর ফুটোগুলোর সাথে ফুটোগুলো ম্যাচ করে নিয়ে আমাদের লাগিয়ে দিতে হবে এই স্ক্রুটিকে। স্ক্রুগুলো আমি লাগিয়ে দিচ্ছি। স্ক্রু লেগে গেল। তাহলে কগের সাথে আমি 2টো স্ক্রুকে বেশ টাইট করে আমি মেরে দেবো, যাতে এই কগের কারণ ওপরেই কিন্তু আমাদের মেইন গ্যাস পাইপটি বা বেস পাইপটি রয়ে গেছে। এখানে আমরা লাগিয়ে দেবো যেমনভাবে ছিল আমাদের এই জেটটিকে আমরা এখানে লাগিয়ে দেবো। জেট আমাদের লাগানো হয়ে গেল। জেট লাগানো হয়ে গেলে হালকা করে রেঞ্জ যেটা ছিল, এই রেঞ্জ দিয়ে অল্প করে টাইট মেরে দিতে হবে। এই রেঞ্জ দিয়ে আমি হালকা করে টাইট মেরে দিলাম, বেশি রেঞ্জ মারলে কিন্তু এটা ভেঙে যাবে। টাইট দিয়ে দিলাম। এইবারে এইখান দিয়ে আমরা প্রথমেই দিয়ে দেবো মেইন গ্যাস কন্ট্রোলার। তো এই মেইন গ্যাস কন্ট্রোলার দেওয়ার সময় যদি পারেন খুব হালকা পরিমাণে, অল্প পরিমাণে একটুখানি গ্রিস, এরকম গ্রিস নিয়ে প্রথমেই এটির গায়ে অল্প পরিমাণে দেবেন, কিন্তু বেশি পরিমাণে দিলে কিন্তু ফুটোগুলো আবার পুনরায় জাম হয়ে যাবে। এই গ্রিসটি দিলে আপনার স্মুথ কাজ করবে। এছাড়াও কার্বন গ্রিস পাওয়া যায়, ওটি দিলে আরও ভালো কাজ করে। এইবারে এই মেইন গ্যাস কন্ট্রোলারটিকে আমরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই ভেতরের দিকে আমরা ঢুকিয়ে দিলাম। মেইন গ্যাস কন্ট্রোলার ভেতরে ঢুকে গেছে। মেইন গ্যাস কন্ট্রোলার ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার নিতে হবে শ্যাফট আর নিতে হবে স্প্রিং। তাহলে স্প্রিংটাকে আমরা এর ভেতরে ঢুকিয়ে দেবো গ্যাস কন্ট্রোলার, এবং এটি রইল শ্যাফটটিকেও এভাবে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু এর মনে রাখবেন এই যে ফুটোটা যেন নিচের দিকে থাকে। এইভাবে এই রকম অবস্থায় এটিকে ধরে নিয়ে পেছনের সাহায্যে এই ফুটো 3টিকে একত্রে মেলাতে হবে। মিলিয়ে নিয়ে এই যে পিনটি যেমনভাবে ছিল এটির মধ্যে, এই পিনটিকে এই 3টাকে একত্রে করে আমার টাইট দিয়ে দিতে হবে। এই স্পিন স্ক্রুটি যখনই টাইট হয়ে যাবে, তখন কিন্তু মেইন গ্যাস কন্ট্রোলারটিও আর বাইরে বেরোতে পারবে না, আর শ্যাফটিও আর বাইরে বেরোতে পারবে না। ছোট্ট একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে, হাতে অল্প টাইট দিয়ে স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি যেমন খুলেছিলাম তেমনভাবে টাইট দিলাম। খুব বেশি টাইট দেবে না, তাহলে আবার একটু অসুবিধা হতে পারে। মোটামুটি একটু টাইট দিতে হবে। একটুখানি টাইট দিয়ে নিলেই আমার এটা কাজ করবে। এটি যাতায়াত করবে এখান দিয়ে, ঠিক আছে, এটি এখান দিয়ে যাতায়াত করবে। তো এইবারে আমরা লাগিয়ে দেবো এই নবটি যেমন ছিল। নবের এখানে একটি খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটা দিকে আমার স্ক্রুর দিকটা পড়বে। তা এইটিকেও আমি এভাবে লাগিয়ে দেবো নবটির দিকটি। নবটিকে আমাদের লাগানো হয়ে গেল। গ্যাস ওভেন কিন্তু আমাদের রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। এতটাই সোজা, একবার যে দেখবে সে সম্পূর্ণ শিখতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে প্রত্যেক দিন এরকম টেকনিক্যাল ভিডিও আসে। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।
চ্যানেলটিকে লাইক করুন এবং আরও অনেকের মধ্যে শেয়ার করে দিন। তা দেখুন এবার এটা স্মুথলি আমাদের এটা কাজ করছে। এই দেখুন আমাদের গ্যাসে যে কোনো রকমের সমস্যা হোক না কেন, আপনি এই যেমনভাবে আপনাকে দেখালো ঠিক তেমনভাবে আপনি করুন, আপনার গ্যাসের সমস্যা মিটে যাবে। ঠিক আছে, এটি ইজিলি ঘুরছে। এবার আমরা ঠিক যেমনভাবে ছিল তেমনভাবে আমরা এই বার্নার বেসটিকে লাগিয়ে দেবো নিচের দিকে। নিয়ে নিচ্ছি বাটারফ্লাই নাটকে আমরা লাগিয়ে দিচ্ছি। ব্যাস কমপ্লিট। আপনার এবারে ওপরে বার্নার টপটির মধ্যে যদি ফুটো বন্ধ থাকে তাহলে এটিকে পরিষ্কার করতে হবে। এটি ফুটো বন্ধ নেই, তার পরিষ্কার করা নেই। এবার এটিকে আমি এবার ইউটেন্সিল ফ্রেম বা স্ট্যান্ডটিকে আমি আবার ফিট আপ করে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল আপনাদের এই গ্যাস ওভেন রিপেয়ারিংয়ের এই সেশনটি। এইভাবে আপনারা ঘরে করুন, আপনারা প্রচুর পয়সা সাশ্রয় করতে পারবেন। গ্যাস ওভেনের জন্য বাইরের লোককে কখনোই আর ডাকতে হবে না। সামান্য এই কয়েকটা জিনিস আপনার লাগবে, এই জিনিসগুলো দেখে নিন। ভিডিওটিকে পজ করে সমস্তগুলো লেখাগুলো পড়ে নিন। আর তাও যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আমাদের নাম্বার 983606 এই নাম্বারে সরাসরি ফোন করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন।